আসসালামু আলাইকুম। আজকে আমি একটু কাঁঠালের পিঠা বানাবো, গুলগুলার মতো। একটু সুন্দর করে বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়ে আসছিল। আজকে কাঁঠাল খাইলাম, এখন ভাবলাম যে কাঁঠালের পিঠা বানাই নাই। এই জন্য আমি আজকে একটু কাঁঠালের পিঠা বানাচ্ছি। আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। বাংলাদেশের কাঁঠাল খুবই মজা একটা। আমি শুধু কাঁঠাল আর চালের গুঁড়া আর ময়দা দিয়েছি, আর কিছুই দিইনি। এই তিনটা জিনিস দিয়ে আমি এখন গুলগুলার মতো বানাবো। আমরা বাংলাদেশের ছোটকালে গুলগুলা খাইতাম, এরকম গুলগুলা ছোট 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 করে। সবাই আমরা বাংলাদেশের ছোটকালে আমরা গুলগুলা খাইতাম, গুলগুলার মতো কাঁঠালের পিঠা বানাইতো। বাংলাদেশে আমরা কলা পাতার মধ্যে কাঁঠালের পিঠা খাইতাম ছোটকালে। এখন আমরা তো এখানে কলা পাতা পাবো না, বাট আমি ইচ্ছা করলে বানাতে পারতাম। ভাবলাম গুলগুলাই বানাই ফেলি। কাঁঠালের পিঠা খুবই মজার কাঁঠাল ছিল। কাঁঠাল কেউ খাইতে চায় না, গুলগুলা বানালে সবাই খেয়ে ফেলবে ছোট ছোট করে। কাঁঠাল যদি কেউ না খায়, বাচ্চারাও, তাহলে এইভাবে কাঁঠাল আর চালের গুঁড়া দিয়ে কাঁঠালের পিঠা বানাই দিবেন বাচ্চাদের, তাহলে সবাই খেয়ে ফেলবে। দেখি কেমন হয় কাঁঠালের পিঠা। আমি কোনো গুড় দিই না, শুধু কাঁঠাল। একটু জালটা একটু মিডিয়াম থাকবে। আমি এইভাবেই প্রসেস করে খাওয়াই, কারণ বাচ্চারা খেতে চায় না, বিশেষ করে আমার মেয়েও খাইতে চায় না। আমি এইভাবে বানাই দিলে খেয়ে ফেলে, তখন আর বুঝে না এটা কি। খুব সুন্দর একটা কালার হচ্ছে। চুলার জালটা মিডিয়াম রাখবেন, যাতে পুড়ে না যায় এবং সিদ্ধ হয়ে যায় সুন্দর। সুন্দর একটা গুলগুলার মতো হয়ে গেছে। যাদের শৈশব খুব সুন্দর, যারা এই গুলগুলা খেয়েছে তাদের শৈশব খুবই সুন্দর এবং স্মৃতিময়, মধুময়। আমার শৈশব খুব সুন্দর ছিল, আমিও এটা খাইতাম ছোটোকালে, অনেক খেয়েছি। বাংলাদেশে আমাদের গ্রামের বাড়িতে গুলগুলা বানাতে এরকম, এটা কাঁঠালের পিঠা না, কিন্তু আমরা কাঁঠালের পিঠা খাই। যে এরকম গুলগুলা যারাই খেয়েছে তাদের শৈশবটা খুব মধুর ছিল। বাবা যায় না যে বাংলাদেশে থেকে কাঁঠাল এনে আমরা এইখানে খাচ্ছি। আমার ভাই বাংলাদেশ থেকে আনছে, ও যেটাই গিয়া খায় আমার জন্য সেটাই নিয়ে আসে। যাদের কাঁঠাল খেতে ইচ্ছে করে না, বাসায় কাঁঠাল নিয়ে আসেন। যদি কাঁঠাল খেতে ইচ্ছা না করে, তাহলে আমার মতো করে কাঁঠাল গুলগুলা বানিয়ে ফেলবেন, সবাই খাবে। যে যে মতো সাইজ করে বানাবেন, বাট আমি একটু ছোটো ছোটো করে দিই, যে দেখতেও সুন্দর, খেতেও মজা। ছোটো জিনিস আমার খুব ভালো লাগে। এখন এটা সবাই খাবে, কিন্তু কাঁঠাল সবাই খাইতে চায় না।
মিষ্টি, কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেও সুন্দর। বেশি কড়া করবো না, বেশি কড়া করলে পুড়ে যাবে। খুব সুন্দর একটা কালার হয়েছে। কাঁঠাল আমার খুবই প্রিয়, আমার পছন্দের একটা ফল, এই জন্য আমি খুবই পছন্দ করে খাই। অনেকে পছন্দ করে না, আমি একটু কাঁঠালটাই পছন্দ করি। এভাবে বানায় দিলে চায়ের সাথে যখন পরিবেশন করব, চায়ের সাথে সবাই খাবে। কাঁঠাল আমার সবচেয়ে, আমি অনেক খেতে পারি কাঁঠাল, বাট এখন হয়তো এত খেতে পারবো না। বাট আমি ছোটোকালে ছোট ছোট একটা কাঁঠাল খেতে পারতাম, মাশাআল্লাহ। এই মা কি করো? পিঠা বানাচ্ছি। কিসের পিঠা? কাঁঠাল, কাঁঠাল দিয়ে বানাচ্ছি। এটা তোমার খেতে খুব পছন্দ হবে। তুমি তো এমনি কাঁঠাল খেতে চাও না, এটা বানাবো। আচ্ছা, কাঁঠালের পিঠা। এই আচ্ছা, বানাও তাহলে ভালো। আজকে আমাদের হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আমি তো জানি যে আপনাদের সাথে আমার এত কথা হয় না, মারই কথা হয় বেশি। সো আশা করি সবাই ভালোই আছেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আমাদের রাতে চিকচিক করছে তারাগুলো। সো আমার মনে হয় আজকের ওয়েদারের জন্য আমার এই নাস্তাটা, পিঠাটা, এই হ্যাঁ। পিঠাটা অনেক মজাদার হবে মজা আশা করি। ইয়েস, শিওর না, বাট হ্যাঁ, এটা চা দা খেতে খুবই মজা। বিকেলবেলা চা, স্ন্যাক্স হিসেবে হ্যাঁ। আপনারাও খেতে পারেন হ্যাঁ। যদি ইচ্ছে করে করে দিন। কাঁঠালের পিঠা, যাদের কাঁঠাল খেতে ইচ্ছা করে না, আমি চুলাটা নিভিয়ে দিলাম, আমার হয়ে গেছে কাঁঠালের পিঠা। আমি দেখাচ্ছি, খুব সুন্দর একটা কালার হয়েছে। আমার বাংলাদেশ থেকে এলো আর কড়াইটা, এই কড়াইটাতে আমার অনেক ভালো লাগে কাজ করতে। খুবই সুন্দর একটা কড়াইটা, খুবই সুন্দর। ওয়াও, বাহ, কড়াই। আপনারা দেখেন খুব সুন্দর হয়েছে আমার কাঁঠালের হয়েছে। পিঠাটা, খুব সুন্দর। এখন সবাই এটা চা দিয়ে খাবে। নাইস, একদম নরম মনে হচ্ছে। হ্যাঁ, নরম হয়েছে, খুবই সুন্দর। আপনারা সবাই বানায় খাবেন। এটা তেল তো, সো আপনারা একটু টিস্যু দিয়ে নেবেন। হ্যাঁ, আমি নিচে টিস্যু দিয়ে দিছি। শুকনো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর এভাবে বানায় খাবেন, জানাবেন কেমন হয়েছে। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।